অর্থ রোজগারের রাস্তা তৈরি হবে, আর্থিক যোগান আসবে, ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকবে। সেই সাথে ব্যবসা এক্সপ্যান্ড করতে পারবেন। অতিরিক্ত খরচ করে ফেলা, আপনার সন্তান যদি চাকরি করেন তাহলে পুরুষ বা মহিলার দ্বারা বদনাম হতে পারে এবং আপনার ছেলের পেছনে পলিটিক্স পর্যন্ত হতে পারে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি মিথুন রাশি বা মিথুন লগ্নের রাশিফল নিয়ে এই পর্বে আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, ব্যবসা প্রভৃতি। এছাড়া এই মাসে শুভ রং ও মহা উপায় বা মহামন্ত্র আলোচনা করা হয়েছে। তাই মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। আরেকটি কথা বলে আলোচনাটি শুরু করব, সেটা হলো আপনারা কখনোই ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না। না হলে এই আলোচনার গুরুত্বপূর্ণ কথাটি আপনার কাছে অজানাই থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে, অর্থাৎ প্রথম ভাব থেকে। প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ, সে বর্তমানে অষ্টম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছেন এবং সেই স্থান খারাপ হলেও আপনি ত্রিকোণ রাজযোগের ফলাফল পাবেন। এর ফলে যাদের মুড সুইং নিয়ে সমস্যা, নার্ভের সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন রয়েছে, তাদের এই মাসে ভালো থাকতে দেখা যাবে। তবে মঙ্গল নিচস্থ থাকার ফলে দুর্ঘটনা, অপারেশন এইসব ঘটতে পারে। এরপরে বৃহস্পতি ও শুক্রের দৈত্যগুরু যোগের ফলে পেটের গোলযোগ বাড়তে পারে। মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা, ইউরিনের সমস্যা, গাইনোর সমস্যা, এই ধরনের সমস্যায় আপনাদেরকে ভীষণভাবে ভোগাতে পারে। প্রেগন্যান্ট মহিলাদের খুব সাবধানে থাকা প্রয়োজন হবে। এছাড়া যাদের সুগারের সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এর সাথে যাদের বুকের সমস্যা, ক্যান্সারের সমস্যা, তাদেরকেও অত্যন্ত সাবধানে থাকতে হবে। ওভারঅল শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে ফেব্রুয়ারি মাস মিথুন রাশিদের জন্য অতিরিক্ত সাবধানে থাকা প্রয়োজন, বা ভালো যাবে না বললেই চলে। এবারে আলোচনা করব অর্থভাগ্য কেমন যাবে। দেখুন, অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। তার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র প্রতিটি রাশিতে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে এবং রবির অষ্টম দৃষ্টি, তার সাথে বুধাদিত্যের দৃষ্টি অর্থভাবের উপর থাকছে। তাই আর্থিক দিক থেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। অর্থ রোজগারের রাস্তা তৈরি হবে, আর্থিক যোগান আসবে। তবে কাউকে অর্থ ধার দেওয়া ব্যাপারে আপনাকে যেমন সাবধানে থাকতে হবে, তেমনই যেখানে যেখানে অর্থ পেমেন্ট আটকে আছে, সেখানেও অর্থ আদায় করার জন্য বারে বারে ফোন করতে হবে। কিন্তু আর্থিক দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আলোচনা করব পরিবার ও পারিবারিক পরিস্থিতি আপনাদের জন্য কেমন যাবে। পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে এবং তার অধিপতি বুধ, সে অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি করেছেন এবং চতুর্থে কেতু অবস্থান করছে। তাই এই সময় পারিবারিক দিক থেকে যা কিছু সমস্যা ছিল সেটা ঠিক করতে পারবেন, তবে 12 তারিখের আগে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে সেটাও এই সময় ঠিক হয়ে যাবে। তবে 12 তারিখের পরে শনি রবি অতিশত্রু যোগের কারণে পারিবারিক সমস্যা নতুন করে তৈরি হতে পারে। পরিবারের দিক থেকে অসহযোগিতা, গুপ্ত শত্রুতা, আইনি সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা কিন্তু মাথা চাড়া দিতে পারে। তাই 12 তারিখের পরে আপনাদেরকে যথেষ্ট সতর্কতায় থাকতে হবে। এবারে আলোচনা করব মিথুন রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন যাবে। দেখুন, বিদ্যা শিক্ষাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যাশিক্ষা সারাটি মাস মোটামুটি ভালোই যাবে। তবে রাহুর দৃষ্টি চতুর্থ ভাবের উপর থাকার কারণে মন কখনো কখনো ডাইভার্ট হবে এবং চঞ্চল হয়ে উঠবে। মোবাইলের প্রতি বেশি ঝোঁক থাকবে। বড়দের বিভিন্ন চাহিদা থাকবে বাবা মায়ের কাছে। আর যারা গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে প্রেমের সমস্যা বা রিলেশনের সমস্যা আসতে পারে। সেই কারণে পড়াশোনায় ক্ষতি হতে পারে। এছাড়া বন্ধু বান্ধবদের দ্বারা মোটিভেট হয়ে পড়াশোনায় মন বসতে চাইবে না। আর যারা পিএইচডি বা গবেষণা করছেন, তাদের ক্ষেত্রে সব কিছু সাপোর্ট থাকবে। তবে 12 তারিখের পর আপনাদের ক্ষেত্রে প্রবল বাধা আসার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় চিড় ধরতে পারে।
আপনার টিচারের সাথে অত্যন্ত সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই যদি বাইরে কোথাও পড়াশোনার ব্যাপারে থাকে, অ্যাডমিশন হওয়ার ব্যাপার থাকে, তাহলে আমি বলবো 12 তারিখের আগে সেরে ফেলতে পারেন। এবারে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য কেমন যাবে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র দশম ভাবে রাহুর সাথে অবস্থান করছে। তাই 18 বছরের নিচে সন্তান থাকলে তাদের পড়াশোনার সমস্যা, শারীরিক কিছু সমস্যা আসতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে, তাদের পার্সোনাল রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। আর যদি আপনার সন্তান চাকরি করে, তাহলে বসের সাথে বা উচ্চ পদস্থ আধিকারিকের সাথে সমস্যা আসার ভীষণ সম্ভাবনা থাকছে। এছাড়া কোনো মহিলা কলিগ বা সহকর্মীর দ্বারা আপনার বদনাম আসতে পারে এবং পলিটিক্স পর্যন্ত হতে পারে। এছাড়া আপনার সাথেও সম্পর্ক খারাপ হতে পারে, বিশেষ করে 12 তারিখের পর। এবারে আলোচনা করব লাভ লাইফ কেমন যাবে। দেখুন, একইভাবে লাভ লাইফ পঞ্চম স্থান থেকে দেখা হয়, যার ফলে লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে কিছু না কিছু ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো না কোনো লিটিগেশন, কেরিয়ারে বাধা, উচ্চশিক্ষায় সমস্যা আসতে পারে। তার জন্য আপনার লাভ পার্টনার আপনার উপর বিরক্তিভাব প্রকাশ করবে। তাই পুরো ফেব্রুয়ারি মাস আপনাদেরকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। এবারে আলোচনা করব দাম্পত্য বা বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, বিবাহ স্থান সপ্তম ভাব থেকে দেখে থাকি, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশে রয়েছেন, যার ফলে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক কিছু কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দৈত্যগুরু যোগের জন্য সুগারের সমস্যা আসতে পারে, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, সাইনাসের সমস্যা যদি থাকে, ইউরিনাল সমস্যা, গাইনার সমস্যায় ভোগাতে পারে আপনাদেরকে। মঙ্গল আপনার রাশিতে নিচস্থ থাকার জন্য আপনার হঠাৎ হঠাৎ রেগে যেতে পারেন, যে কারণে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতির দ্বাদশ স্থানে থাকার জন্য বড় ধরনের সমস্যা থাকলেও মিটমাট হওয়ার সম্ভাবনা থাকবে। আর যাদের বিবাহ হয়নি, তাদের দূর থেকে সম্বন্ধ আসার সম্ভাবনা থাকছে। তবে ফেব্রুয়ারি মাসে 12 তারিখের পরে বিয়ের সম্বন্ধ আসলে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার ভীষণ সম্ভাবনা থাকবে। কারণ আপনার ভাগ্যস্থানে শনি রবি অতি শত্রুযোগ তৈরি হবে। তাই পিতার সাথে সম্পর্ক একেবারেই ভালো থাকবে না। তাছাড়া পিতার স্বাস্থ্যহানি পর্যন্ত হতে পারে এই সময়। এবারে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো চাকরি বা কেরিয়ার কেমন যাবে। এ মাসে আপনার ওভার কনফিডেন্স দেখা দিতে পারে, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে, আবার রাহু দশমভাবে রয়েছে। তার কারণে চাকরি নিয়ে সমস্যা দেখা দেবে, হঠাৎ করে চাকরি ছেড়ে দিতে পারেন। এই ধরনের সমস্যা পুরো ফেব্রুয়ারি মাস ধরে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 12 ফেব্রুয়ারির পরে শনি রবি অতি শত্রুযোগ তৈরি করবে। এই সময়ের পর থেকে আপনার বসের থেকে হোক বা আপনার উচ্চ আধিকারিকের সাথেই হোক, কর্মক্ষেত্রে কিছু না কিছু বিষয়ের ওপর শত্রুতা দেখা দিতে পারে। ভাগ্যের সাপোর্ট যতটা পাওয়ার কথা, ততটা আপনি নাও পেতে পারেন। সেই সময় যে কোনো কাজ করতে গেলে বাধা আসার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হওয়া, শত্রুতা হওয়া, এই ধরনের সমস্যা সেই সময় দেখা দেবে। আগামী 1 মাস এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে। তাই আগে থেকে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বলবো 12 তারিখ পর্যন্ত সময় ভালো থাকছে। এরপর মার্চের দ্বিতীয় সপ্তাহের পর চাকরির খোঁজ বা চেষ্টা চালাবেন। তখন থেকে ভাগ্য আপনাদের সাথে থাকবে। এর মধ্যে চাকরির চেষ্টা করে লাভ হবে না। সর্বশেষ আলোচনা করব ফেব্রুয়ারি মাসে ব্যবসা কেমন থাকবে। দেখুন, সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। তাই ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন খবর আসবে, সেই সাথে ব্যবসা এক্সপ্যান্ড করতে পারবেন। তবে অতিরিক্ত খরচা করা, কাউকে অতিরিক্ত ম্যাটেরিয়াল সাপ্লাই করা বা ওভারসেল করা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার মনে হবে আমাকে সেল বাড়াতে হবে, সেল বাড়ানোর চক্করে কিন্তু পেমেন্ট ফেঁসে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। তাই পুরো মাস মেপে মেপে চলতে হবে। আমি আবারও বলছি, আপনার ভাগ্যস্থানে 12 তারিখের পর অতি শত্রুযোগ তৈরি হচ্ছে। সেই কারণেই
অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় মুখ একেবারে বন্ধ রাখতে হবে। যে কোনো কথা বলার আগে 10 বার ভাবনা চিন্তা করে তারপর কথা দিতে হবে এবং সেই সাথে নিজের রাগ জেদকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। আর সম্পর্কগুলো ঠিক রাখার জন্য আপনাকে অনেক বেশি যত্নশীল হতে হবে। মিথুন রাশি এবং লগ্ন নিয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আলোচনাটি ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিকে প্রেস করবেন। আরেকটি কথা বলে বাকি অংশটি শেষ করব, সেটা হলো আপনার এবং পরিবারের টু জেড পর্যন্ত সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আপনারা কল করে বুকিং করতে পারেন। আমি অনলাইনে আপনাদের সমস্ত কথার উত্তর দিয়ে থাকি। চলুন শেষ অংশটি আলোচনা করা যাক। ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শুভ রং থাকছে নীল ও সবুজ এবং মহামন্ত্র স্ক্রিনের উপর ফলো করুন। সেই মহামন্ত্র সারাটি মাস জুড়ে পালন করবেন, তাতে সুখ শান্তি লাভ হবে। আপনারা ভালো থাকুন। আলোচনাটি এখানেই সমাপ্ত করা হলো।